আজ আমরা আলোচনা করব কিভাবে বায়ুর চাপ এবং বাতাসের প্রবাহ আবহাওয়াকে প্রভাবিত করে। এটা খুবই মজার এবং গুরুত্বপূর্ণ একটি বিষয়, বিশেষ করে আমাদের দেশের আবহাওয়ার জন্য। প্রথমে বায়ুর চাপ নিয়ে কথা বলি। বায়ুর চাপ হল সেই চাপ যা বাতাস পৃথিবীর উপর ফেলে। যখন বায়ুর চাপ বেশি হয়, তখন আমরা সাধারণত পরিষ্কার এবং সুন্দর আবহাওয়া পাই। কিন্তু যখন বায়ুর চাপ কমে যায়, তখন মেঘ, বৃষ্টি এবং ঝড়ের সম্ভাবনা বেড়ে যায়। এটা মনে রাখা দরকার যে বায়ুর চাপ বিভিন্ন কারণে পরিবর্তিত হয়, যেমন তাপমাত্রা এবং উচ্চতা। এখন আসি বাতাসের প্রবাহের দিকে। বাতাস সবসময় উচ্চ চাপ থেকে নিম্নচাপের দিকে প্রবাহিত হয়। এই প্রবাহের ফলে আমরা বিভিন্ন ধরনের আবহাওয়া দেখতে পাই। উদাহরণস্বরূপ, যখন বাতাস সমুদ্রের দিকে প্রবাহিত হয়, তখন এটি আর্দ্রতা নিয়ে আসে, যা বৃষ্টির সৃষ্টি করে। আর যখন বাতাস স্থল থেকে আসে, তখন এটি শুষ্ক এবং গরম আবহাওয়া নিয়ে আসে। এখন ভাবুন, আমাদের দেশে বর্ষাকালে কিভাবে বায়ুর চাপ এবং বাতাসের প্রবাহ কাজ করে। বর্ষাকালে দক্ষিণ পশ্চিম মৌসুমি বাতাস সমুদ্র থেকে আর্দ্রতা নিয়ে আসে এবং বায়ুর চাপ কমে যায়। এই কারণে আমরা প্রচুর বৃষ্টি পাই। আবার শীতকালে বায়ুর চাপ বাড়ে এবং বাতাস শুষ্ক হয়ে যায়, ফলে ঠান্ডা আবহাওয়া তৈরি হয়। এখন চলুন কিছু বাস্তব উদাহরণ দেখি। যখন আমরা গ্রীষ্মকালে বাইরে যাই, তখন অনেক সময় বাতাসের গতি অনুভব করি। এই বাতাসের গতি আমাদের জানান দেয় যে আবহাওয়া কেমন হতে পারে। যদি বাতাস ঠান্ডা হয়, তাহলে বুঝতে পারি যে বৃষ্টি আসছে। আবার যদি বাতাস গরম হয়, তাহলে বুঝতে পারি যে আবহাওয়া শুষ্ক থাকবে। এখন আপনারা কি কখনো লক্ষ্য করেছেন যে যখন বাতাসের গতি বেড়ে যায়, তখন মেঘ দ্রুত চলতে থাকে? এটা আমাদের আবহাওয়ার পরিবর্তন সম্পর্কে অনেক কিছু বলে। বাতাসের গতি এবং বায়ুর চাপের পরিবর্তন আবহাওয়ার পূর্বাভাসে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। সুতরাং বায়ুর চাপ এবং বাতাসের প্রবাহ কিভাবে আবহাওয়াকে প্রভাবিত করে, তা বোঝা খুবই জরুরি। এই বিষয়গুলো আমাদের দৈনন্দিন জীবনে অনেক প্রভাব ফেলে। আশা করি আজকের আলোচনা আপনাদের কাছে নতুন কিছু তথ্য নিয়ে এসেছে এবং আপনাদের আবহাওয়া সম্পর্কে আরও আগ্রহী করেছে।